ওকে, সো আজকে আমরা তাহলে ট্রান্সফরমেশনের বাকি পার্ট গুলো দেখবো। আগের দিন আমরা ট্রান্সলেশন দেখছিলাম আর রোটেশন দেখছিলাম। আজকে যে বাকি তিনটা পার্ট থাকে সেইগুলা ফোকাস করব, মানে স্কেলিং, রিফ্লেকশন আর শেয়ারিং। মানে এদের ম্যাট্রিক্স গুলো আমরা কিভাবে বানাইতে পারি আর এদের ম্যাথ গুলো কিভাবে করা যেতে পারে। সো মেইনলি সেই টপিক গুলো। সো ফার্স্টে তাহলে আমরা স্কেলিং দ্বারা আগে শুরু করি। স্কেলিং এর পরে বাকি যে দুইটা সেটাই আমরা যাব। সো স্কেলিং এ যেটা হবে, তো স্কেলিং বলতে আমরা কি বুঝি সেটা আগে আমরা একটু যাই। তো স্কেলিং যেটা আমাদের মিন করে যে আমাদের যখন কোনো একটা পার্টিকুলার অবজেক্ট দেওয়া থাকে, সেই অবজেক্টটাকে বা সেট অফ পয়েন্টস যখন দেওয়া থাকে সেটাকে স্কেল করা, মানে এটাকে আইদার বড় করা অথবা আইদার ছোট করা। তো এটাকে মূলত আমরা আসলে স্কেলিং বলি। তো ধরো আমাদের একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা ইনপুট পয়েন্ট আমাদের ডেফিনেটলি ইনিশিয়ালি এক্স অথবা ওয়াই পয়েন্ট। এটাকে এখন আমরা স্কেল করলাম, ধরো পুরা, এবং ধরো অরিজিনের রেসপেক্টে পুরো অবজেক্টে স্কেল করলাম, তাহলে স্বাভাবিকভাবে ধরো অবজেক্টটাকে বড় করলাম আর কি আমরা। তো যেটা হইলো যে আমরা একটা আউটপুট পয়েন্ট জেনারেট করতে পারলাম, এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, মানে এই পয়েন্টের জন্য যে ইনপুটের জন্য যে আউটপুট পয়েন্ট আসার কথা সেটা আমরা দেখতে পারছি। আবার বলা যায় এই পয়েন্টের জন্য আউটপুট পয়েন্ট এখানে যাবে, বা এই পয়েন্টের জন্য আউটপুট পয়েন্ট এখানে আসবে। সো এরকম ব্যাপারটা। সো এখন এই আউটপুট পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে সেটা আমাদের মেইন ইস্যুটা। তো আমাদের যদি ধরো কোশ্চেনে বলা আছে যে আমাদের এক্স ইউনিট, এক্স অ্যাক্সিসে আমাদেরকে ধরো বলা হলো যে এস এক্স ইউনিট স্কেল করতে, আর ধরো ওয়াই এক্সিস এ ধরো আমাদেরকে বলা হচ্ছে যে এস ওয়াই ইউনিট স্কেল করতে। দ্যাট মিনস স্কেল করা মানে ধরো এখানে যদি আমার কাছে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা ধরো 2,0, এখানে একটা পয়েন্ট আছে। এটাকে যদি আমি বলি যে আচ্ছা আমি এটাকে এক্স অ্যাক্সিসে 5 ইউনিট স্কেল করতে চাই, বা এটাকে এক্স অক্ষে 5 গুণ বড় করে দিতে চাই, তাহলে যেটা হবে যে এটা স্কেল করার পরে এই পয়েন্টের তাহলে কোঅর্ডিনেট হবে 10,0। কারণ তুমি এটাকে এক্স অ্যাক্সিস থেকে 5 গুণ বড় করছো, বা এটাকে 5 ইউনিট স্কেল করছো, সে কারণে সেম কথাটা এখানেও দাঁড়ায়। যে এখানে যদি আমাদের কাছে ধরো একটা পয়েন্ট আছে, সে পয়েন্টটা 0,2, এটাকে আমি যদি বলি এটাকে আমি ওয়াই ইন্টু স্কেল করতে চাই 4 টাইমস, তাহলে 4 টাইমস স্কেল করলে এটা হয়ে যাবে তাহলে আমার 0,8। তাহলে এই এস এক্স আর এস ওয়াই স্কেলের অ্যামাউন্টটা, যে তুমি আলটিমেটলি কত ইউনিট স্কেল করতে চাচ্ছ এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে। এবং স্কেল করা মানে বলা যায় আসলে মাল্টিপ্লাই করা, যে তুমি আসলে মাল্টিপ্লাই করে এটাকে কতখানি নিয়ে যাবা সেই ব্যাপারটা। সো আমরা তাহলে এখানে বলতে পারি যে আমাদের যে ফাইনাল যে আউটপুট পয়েন্টটা আছে, সেই আউটপুট পয়েন্টটা হবে আমাদের এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, এবং এই আউটপুট পয়েন্ট দুইটাকে আমরা বেরও করতে পারি। এবং সেই আউটপুট পয়েন্টের যে ভ্যালুটা সেটা আসবে এদের মাল্টিপ্লিকেশন, মানে আমার ইনপুট যেটা আছে, ইনপুট ছিল আগে এক্স, এটার সাথে যত ইউনিট আমাকে স্কেল করা লাগলো এক্স এক্সিস তাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমরা এক্স প্রাইমের মানটা বের করতে পারবো। সেম ভাবে ওয়াই প্রাইমের জন্য, ওয়াই প্রাইমের জন্য ওয়াই এর সাথে আমি এস ওয়াই যেটা এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমাদের এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, মানে আমাদের যে আউটপুট দুইটা দরকার সেই আউটপুট দুইটাকে আমরা জানতে পারলাম যে এক্স অ্যাক্সিসে কতখানি মাল্টিপ্লাই হইলো আর ওয়াই অ্যাক্সিসে কতখানি মাল্টিপ্লাই হইলো, ফাইনালি আমরা আউটপুট পয়েন্টে পৌঁছে যেতে পারবো। সো এটা তাহলে আমাদের স্কেলিং এর বেসিক আইডিয়াটা, যে স্কেলিংটা বলতে মূলত আমরা আসলে কি বুঝি সেটা। এখন আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা একটা ম্যাট্রিক্সটা ফর্ম করব, যে স্কেলিং এর ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয় বা কিভাবে আসলে আসতে পারে। সো তাইলে আমরা স্কেলিং এ যদি ম্যাট্রিক্সে যাই, ফার্স্টে তাহলে আমরা স্কেলিং এর ইয়াতে যাচ্ছি। তো আমাদের স্কেলিং এর জন্য আমার আউটপুট গুলো এরকম, এক্স প্রাইম একটা, যেটা এক্স ইন্টু এস এক্স, আর এটা আমার ওয়াই প্রাইম, যেটা আমার ওয়াই ইন্টু এস ওয়াই, এরকম। সো আমরা যদি এখন আমাদের ম্যাট্রিক্সের কথা ভাবি, তো ম্যাট্রিক্সে যেটা থাকে যে আমাদের আউটপুট পয়েন্ট থাকে আগের মতো এক্স প্রাইম ওয়াই প্রাইম ওয়ান। এখানে আমাদের ম্যাট্রিক্স বসাইতে হয়, আর তার সাথে আমাদের যে ইনপুট পয়েন্ট আছে সেই ইনপুট পয়েন্টটা থাকবে, যেটা এক্স ওয়াই আর ওয়ান। সো আমাদের এখানে এমন ভাবে ভ্যালু গুলো বসাইতে হবে বা ম্যাট্রিক্স এর ভ্যালু বসাইতে হবে, যাতে ফাইনালি যখন আমরা অ্যান্সারটা আনবো, অ্যান্সারটা যাতে এইভাবে আসে, এক্স এর জায়গায় আসে এক্স ইন্টু এস এক্স, ওয়াই এর জায়গায় আসে ওয়াই ইন্টু এস, আর ফাইনালি ডামি ওয়ানটা তো ছিল, তো ডামি ওয়ানটা তার মতো থাকবে। আচ্ছা, সো এখন আমরা এইটা কিভাবে আনতে পারি, যেমন প্রথমে আমাদের কাছে আছে এক্স এর সাথে এস এক্স মাল্টিপ্লাই করা। সো আমরা এই জায়গাটায় দিব এস এক্স, আর তার সাথে বাকি দুইটা ঘরকে আমরা করে দিতে পারি 0। তাহলে যে সুবিধা হবে, এস এক্স টা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে এক্স ইন্টু এস এক্স আসবে,
জিরোটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে চলে যাবে, এই জিরোটা ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হয়ে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম রোটাতে আমরা পাবো। সেকেন্ড রোর যে কথা যদি আমরা বলি, এখানে আমাদের আছে ওয়াই ইন্টু এস ওয়াই। তাহলে এখানে যেটা হবে যে প্রথমে থাকবে জিরো, কারণ জিরোটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে চলে গেল। দেন আমরা এখানে দিতে পারি এস ওয়াই, যদি এস ওয়াইটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয় আর কোনো কনস্ট্যান্ট লাগবে না, তাহলে জিরোর সাথে ওয়ান করার কারণে এটাও চলে যাচ্ছে। আর 3 নম্বর যে ঘরটা, সেখানে আমরা বসে দিতে পারি 0 0 1, কারণ আমাদের ফাইনালি কনস্ট্যান্টটা লাগবে সে কারণে। তো তাহলে এইখানে যে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা পাইলাম, এটাকেই বলতে পারি তাহলে আমাদের স্কেলিং এর ম্যাট্রিক্স। এবং যে কোনো স্কেলিং এর ম্যাথ করতে গেলে আমরা খুব ইজিলি আসলে এই ম্যাথটাকে বা এই ম্যাট্রিক্সটাকে ব্যবহার করে আমরা আমাদের স্কেলিং এর ম্যাথটা বা স্কেলিং এর ভ্যালুটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। ওকে, সো তাহলে স্কেলিং এর ম্যাট্রিক্সটা আমরা রাখি, যে স্কেলিং এর কি মিন করে সেটা আমরা দেখলাম, এবং স্কেলিং এর ম্যাট্রিক্সটা কেমন হবে সেটাও হচ্ছে বোঝা গেল এখানে। তো এখন হচ্ছে স্কেলিং এ, তাহলে একটা স্কেলিংটা খুবই সহজ, তো এটার ম্যাথও আসলে অনেক সহজ হবে। তাহলে স্কেলিং এটা ম্যাথ কমপ্লিট করে নিচে হচ্ছে কিছু ম্যাথ ছিল, এই যে এটা। সো এটা হচ্ছে আমাদের তিনটা আর কি ম্যাথ রাখা হয়েছে, একটা স্কেলিং এর জন্য, বাকি দুইটা একটা রিফ্লেকশন আর একটা শেয়ারিং। ওকে, সো আমরা ধরো এই ম্যাথটা তাহলে আগে করি, যেটা স্কেলিং এর মাধ্যমে কিভাবে করা যাবে। তো ধরো আমাদের এখানে যেটা বলছে যে লেটস অ্যাজিউম এ পয়েন্ট কোঅর্ডিনেট 6,3, তো এই 6,3 তার মানে আমরা ইনপুট পয়েন্টটা বলা। আর এটা একটা রেক্টেঙ্গেলের যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, এবং আমাকে বলা হয়েছে যে এই রেক্টেঙ্গেলটাকে 3 টাইমস স্কেল করতে হবে, 3 টাইমস এক্স ইউনিটে আর 5 টাইমস হচ্ছে ওয়াই ইউনিটে, সো ওয়াই এক্সিসে। সো 3 টাইমস আর 5 টাইমস হচ্ছে রেসপেক্টিভলি এক্স আর ওয়াই এক্সিসে স্কেল করতে হবে, দেন আমাকে ফাইনাল যে নিউ কোঅর্ডিনেটটা হয় সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে। তো আলটিমেটলি ম্যাথের প্রসেসটা সেমই, মানে আমরা জাস্ট ম্যাট্রিক্সটা ব্যবহার করে আগের মতো করে ম্যাথ করব, যেহেতু হচ্ছে এখানে কোনো অন্য মানে কিছু বলে নেই, মানে বলে নেই যে হচ্ছে এটাকে উইথ রেসপেক্ট টু অন্য কোনো পয়েন্ট, যদি কিছু না বলে দেয় আমরা ধরে নিবো যে এটা আসলে উইথ রেসপেক্ট টু অরিজিনই বলতেছে, বা ওইটার উপর বেস করেই হচ্ছে বলতেছে। সো আমরা নর্মাল স্কেলিং এর ম্যাট্রিক্স যেটা, সেটাকে ইউটিলাইজ করে ম্যাথটা হচ্ছে কমপ্লিট করবো। তাহলে হচ্ছে আমাদের ওই তো ফার্স্টে আমরা আউটপুট পয়েন্টে বা আউটপুট ম্যাট্রিক্স রাখলাম, আর যেহেতু এটা 2D, সো আমার আসলে জেডে যাওয়া দরকার নেই। আমরা স্কেলিং এর ম্যাট্রিক্স রাখবো, আর তার সাথে হচ্ছে আমার ইনপুট পয়েন্ট যেটা আছে সেটাকে রাখবো। সো আমাদের ইনপুট পয়েন্টটা বলেই দিছে যে 6 3। সো আমরা ইনপুটের হচ্ছে ভ্যালু গুলো দিলাম 6 3, এবং তার সাথে হচ্ছে 1, যেহেতু ডামি লাগবে। আর এখানে স্কেলিং এর ম্যাট্রিক্সটা বসাবো। সো আমার স্কেলিং এর ম্যাট্রিক্সটা হচ্ছে যে এক্স এক্সিস এর 3 ঘর আর ওয়াই এক্সিস এর 5 ঘর, দ্যাট মিনস আমার, এবং ম্যাট্রিক্সটাকে আমরা মাথায় রাখবো যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এমন ছিল, এস এক্স এস ওয়াই এই দুইটা হচ্ছে আমাদের ডায়াগোনাল বরাবর থাকে। সো এই হচ্ছে এস এক্স 3 ইউনিটস, দেন 0 0, দেন 0, তারপর এখানে এস ওয়াই বা ওয়াই এক্সিস এ কত স্কেল করব, দেন 0, আর ফাইনালি হচ্ছে এখানে আমাদের 0 0 1। এখন জাস্ট এই দুইটা ম্যাট্রিক্সকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে করতে হয় এটা করলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাবো, দেখবা যে 18 15 1। সো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো তাহলে আমার আউটপুট পয়েন্ট যেটা সেটা আসবে হচ্ছে আমার 18,50। সো এটাই আর কি, একদম শুধু স্কেলিং যদি আমাদের করতে বলে আমরা খুব ইজিলি হচ্ছে করতে পারবো। আর স্কেলিংটাই হচ্ছে মনে হয় যতগুলো আছে তার মধ্যে সব থেকে ইজি, কারণ আলটিমেটলি স্কেলিং মানে হচ্ছে মাল্টিপ্লাই করা, মানে আলটিমেটলি দুইটা যে অ্যাক্সিস আছে সেই দুই অ্যাক্সিসে হচ্ছে গুণ দিয়ে নতুন পয়েন্টটাকে বের করা, বা জেড অ্যাক্সিস থাকলে ওটাকে হচ্ছে ইনক্লুড করা আর কি। স্যার, জি। ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 6 টাইমস মাল্টিপ্লাই হইতো না? আহ না, এখানে তো বলা আছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে ও 5 ইউনিটস আচ্ছা। করবো আমরা, হ্যাঁ, সে কারণে। তো ওই জন্য 5 আর 3 মাল্টিপ্লাই হয়ে 15 হয়ে গেছে। ওকে। ওকে, সো স্কেলিংটা দেখলাম, আর যেহেতু এখানে আসলে অন্য কোনো উইথ রেসপেক্ট টু বলে নাই, তো আমরা নর্মাল অরিজিনের সাপেক্ষেই করলাম। এরপর শেয়ারিংটা দেখবো, এটা একটু কমপ্লেক্স, লাইক এখানে হচ্ছে আমাদের কিছু হচ্ছে ডিরেকশনাল ব্যাপারও থাকে। শেয়ারিং যেটা, শেয়ারিংটা যেটা আমি বলছিলাম যে শেয়ারিং এ যেটা হয় যে কোনো একটা পার্টিকুলার যখন হচ্ছে আমার কাছে অবজেক্ট থাকে বা রেক্টেঙ্গেল যেটাই হোক না কেন, ওটাকে একটা পার্টিকুলার ডিরেকশনে ফোর্স দেওয়া হয়, তখন যেটা হয় যে অবজেক্টটা তার শেপ চেঞ্জ করে, লাগে একটা হয়তো রেক্টেঙ্গেল ছিল সেটা হয়তো এরকম প্যারালোগন বা একটা সামান্তরিক হয়ে গেছে। সো এই টাইপের কাজগুলো হয় শেয়ারিং এর সময়। এখন শেয়ারিংটা হচ্ছে নর্মালি 3 রকমের হয়, তো আমরা প্রত্যেকটাই দেখবো অল্প অল্প করে। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে শেয়ারিংটা যখন এক্স অ্যাক্সিসে করা হয় তখন শেয়ারিং এর ফলে কি হবে, এবং ওইটার এক্স অ্যাক্সিসের জন্য শেয়ারিং এর ম্যাট্রিক্সটা কেমন আসে সেটা। সো ধরো আমাদের হচ্ছে ইনিশিয়ালি আমাদের একটা রেক্টেঙ্গেল ছিল, সেটা দেখতে হচ্ছে এমন। এখন এটাকে আমি হচ্ছে এই বরাবর ফোর্স দিলাম এক্স অ্যাক্সিস বরাবর, সো যেটা হবে যে অবজেক্টটা ডান দিকে একটু শেয়ার্ড হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে। সো আমি রেড কালারে হচ্ছে তার শেয়ার করার পজিশন যেটা সেটাকে হচ্ছে রাখলাম। So, এখন এটা ছিল তার ইনপুট পয়েন্ট, মানে ব্ল্যাক কালার এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে তার জন্য ছিল ইনপুট পয়েন্ট, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই।
আর শেয়ারিংটা যখন হচ্ছে তার জন্য হয়ে গেল, তখন হচ্ছে সে আলটিমেটলি এই নতুন জায়গায় পৌঁছে গেছে, যেটা হচ্ছে তার জন্য আসলে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, এটা যেহেতু তার আউটপুট পয়েন্ট এটা। এখন তার ইনপুট আর আউটপুটের মধ্যে হচ্ছে রিলেশনশিপটা কি সেটার একটা বিষয় থাকে, এবং সেটা হচ্ছে একটা জিনিস আমরা খুব ইজিলি ফিক্স করে বলতে পারি যে তার ওয়াই প্রাইমের ভ্যালুটা ফর শিওর ওয়াই হবে। কেন হবে? কারণ তুমি খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা তোমার এক্স অ্যাক্সিস থেকে যতখানি ডিস্টেন্সে আছে, এই পয়েন্টটাও কিন্তু এক্স অ্যাক্সিস থেকে অতখানি ডিস্টেন্সে আছে। দ্যাট মিনস তোমার ওয়াই কোঅর্ডিনেটে কিন্তু তুমি সেম ডিস্টেন্সে কভার করছো। দ্যাট মিনস ওয়াই প্রাইমের ভ্যালুটা ওয়াই এর সমান, এটা একদম চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। এখন ব্যাপার থাকে এক্স প্রাইমের ভ্যালুটা আসলে কত হবে, সেটা তো সমান হবে না, কারণ আগে হচ্ছে আমরা অরিজিন থেকে এই পরিমাণ ডানে এসে এক্স কে পাইছি, বাট আরো সামনে গেলে হচ্ছে এক্স প্রাইম কে পাবো, মানে এই পয়েন্টটাকে হচ্ছে পাবো। সো ডেফিনেটলি এক্স প্রাইমের ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট কিছু একটা হচ্ছে আসবে। সো এক্স প্রাইমের ভ্যালুটা হচ্ছে কত হবে, সেটা হচ্ছে আমরা যদি যাই। আচ্ছা, এখন শেয়ারিং যখন করা হবে এক্স অ্যাক্সিসে, আমাকে একটা অ্যামাউন্ট বলে দিতে হবে যে আমরা কত অ্যামাউন্টে হচ্ছে শেয়ারিংটা করবো। সো ধরো নাও, ধরে নিচ্ছি আমরা এ অ্যামাউন্ট হচ্ছে শেয়ারিং করতেছি, তো আমাকে একটা অ্যামাউন্ট বলে দিবে যে আমি এ অ্যামাউন্ট অথবা বি অ্যামাউন্ট, একটা পার্টিকুলার অ্যামাউন্ট হচ্ছে আমি শেয়ার করব। এখন একটা জিনিস তুমি দেখো যে আমি যত যত অ্যামাউন্টই শেয়ার করি না কেন, একটা ছোট রেক্টেঙ্গেল থাকলে তার জন্য যতখানি মানে পয়েন্টটা দূরে সরে যায়, একটা বড় অ্যাঙ্গেলের জন্য আসলে আরো বেশি পরিমাণ দূরে সরে যায়। যেমন এখানে যদি তুমি বলো যে আমি ধরো 30% শেয়ার করবো, তাহলে হয়তো আমার পয়েন্টটা এখানে ছিল ইনিশিয়াল পয়েন্ট, সেই ইনিশিয়াল পয়েন্টটা জাম্প করে এই জায়গায় চলে গেছে। বাট সেম রেক্টেঙ্গেলটা যখন বড় হবে, লাইক এখানে যদি একটু বড় রেক্টেঙ্গেল আমরা ড্র করছি, এখানে কিন্তু দেখো শেয়ারিং এর ডিস্টেন্সটা আগের তুলনায় বড় আসবে, যে এখান থেকে কিন্তু এখান থেকে আমরা এটা স্টার্টিং পয়েন্ট থেকে এই জায়গায় আমরা চলে গেছে। সো এটা কিন্তু একটা জিনিস এখান থেকে বোঝা যায় যে ডিপেন্ডিং অন দা ওয়াই, এখানে কিন্তু তোমার এই রেক্টেঙ্গেলের উচ্চতাটা কম ছিল, ওয়াই কম ছিল, শেয়ারিংটা কম হয়েছে। এখানে রেক্টেঙ্গেলের উচ্চতাটা বেশি, দ্যাট মিন শেয়ারিংটা হচ্ছে বেশি হয়েছে। পার্সেন্টটা এই অ্যামাউন্টটা কিন্তু তোমার ওয়াই এর উপর আসলে ডিপেন্ড করে। সো যত বেশি ওয়াই হবে বা তুমি যত বড় শেপের ট্রায়াঙ্গেল নিবা, সেখানে কিন্তু শেয়ারিং এর ডিস্টেন্সটাও আসলে তত বড় হবে। লাইক এটা যদি হচ্ছে 5 মিটার হয়, এটা হয়তো একদম খুবই ছোট, এই জায়গাটা খুবই সামান্য, হয়তো 1 মিটারের মতো কিছু একটা হবে আর কি। সো শেয়ারিংটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওয়াই এর উপরও ডিপেন্ড করে যে ওয়াই এক্সে কতখানি। দ্যাটস ওয়াই আমরা ধরে নিই যখন আমাকে বলা হবে এই অ্যামাউন্ট শেয়ার করতে, টোটাল শেয়ারিং ডিস্টেন্সটা, তখন আমরা ধরে নিই এ ইন্টু ওয়াই। কেন আমরা মাল্টিপ্লাই দিই? যাতে করে হচ্ছে ওয়াইটা যখন বড়, শেয়ারিংটাও যাতে তখন আসলে বড় আসে, এবং ওয়াইটা যখন ছোট, এই একই কথা, শেয়ারিংটাও যাতে কম হয়। তো তখন যেটা হবে, আমার যে এক্সপেরিমেন্ট ভ্যালুটা সেটা আসবে হচ্ছে এক্স তো থাকবে, এবং ওটার সাথে হচ্ছে এ ওয়াই অ্যামাউন্ট শেয়ার্ড হয়ে যাবে, বা এ ওয়াই অ্যামাউন্ট ডানে সরে যাবে। তাহলে যেটা হবে, এই পোর্শনটা হচ্ছে আমার এক্স এর জন্য, আর এই যে পোর্শনটা সেটা হচ্ছে আমার এ ইন্টু ওয়াই এর জন্য। এই অ্যামাউন্টটা হচ্ছে কত পার্সেন্ট শেয়ার করা লাগবে, আর ওয়াই যেটা বললাম ডিপেন্ড করে যেহেতু যে কতখানি তুমি সরাতে চাচ্ছ। সো এটা হচ্ছে আমার যখন আমাকে বলবে এক্স অ্যাক্সিস শেয়ারিং করতে, এক্স অ্যাক্সিস শেয়ারিং এর জন্য হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ফর্মটা যে এক্স প্রাইমের ভ্যালু হবে এক্স প্লাস এ ওয়াই, আর ওয়াই প্রাইম যেটা ওয়াই প্রাইমের ভ্যালু হবে হচ্ছে ওয়াই, সেটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস এর জন্য। তাহলে এটা যদি আমরা ম্যাট্রিক্স এর কথা বলি, যে তাহলে এক্স অ্যাক্সিস যখন আমাকে শেয়ারিং করতে বলতেছে, তখন আমার ম্যাট্রিক্সটা কি হবে? সো আমরা ফার্স্টে হচ্ছে আগে একটু ইকুয়েশনটা লিখি, দেন ওখানে ম্যাট্রিক্স, ওখান থেকে ম্যাট্রিক্সে যাবো। সো আমার এই হচ্ছে ইকুয়েশনটা, আর এই হচ্ছে আমার আউটপুট ম্যাট্রিক্স। এখন মাঝখানে আমরা ইনপুট ম্যাট্রিক্স দিব, তার সাথে হচ্ছে আমরা আমাদের ইনপুটটাকে দিব। ওকে, সো আমাদের হচ্ছে তাহলে বানাইতে হবে এমন ভাবে যাতে করে এটা এভাবে আসে এক্স প্লাস এ ওয়াই, দেন আসবে ওয়াই, আর ফাইনাল আসবে হচ্ছে আমার ওয়ান। এখন তাহলে প্রথম যে ঘরটা, সেখানে আমরা যদি একটু ভাবি যে প্রথম রোটাতে হচ্ছে আমরা আসলে কি বসাইতে পারি সে ব্যাপারটা। সো প্রথম রোটা দেখো, আমাদের যেহেতু এক্স লাগবে, সো এক্স আমাদের এখানে অলরেডি আছে, সো আমরা প্রথম ঘরটাতে দিব ওয়ান, যাতে করে এই ওয়ানটা এক্স এর সাথে মাল্টিপ্লাই করে তোমাকে হচ্ছে এক্স টাকে জেনারেট করে দাও, সে কারণে। তারপর আমাদের এখানে কিন্তু আরো জিনিস লাগবে, সেটা লাগবে হচ্ছে এ ইন্টু ওয়াই, এটা আমাদের লাগবে। সো এ ইন্টু ওয়াই আমি কিভাবে পেতে পারি? যেহেতু আমার সেকেন্ড ঘরে ওয়াই আছে, তাহলে আমি আমার সেকেন্ড যে কলামটা সেখানেও আমরা একটা এ দিব, তাহলে এটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে এ ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম। আর কিছু যেহেতু প্রয়োজন নেই, তাহলে আমরা পরের ঘরটাতে জিরো করে দিতে পারতেছি। সেম ভাবে সেকেন্ড ঘরটাতে আমাদের শুধু ওয়াই লাগতেছে, তার মানে কোনো এক্স লাগবে না, দ্যাটস ওয়াই জিরো। শুধু একটা ওয়ান দিব, যাতে ওয়ানটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে ওয়াই হয়ে যায়। আর 3 নম্বর ঘরটাতে করে দিব জিরো। আর ফাইনালি যে রোটা, সেখানে আমরা জিরো জিরো ওয়ান করে দিলে আমাদের হয়ে যাচ্ছে, কজ ওই জায়গাটা আমার ওয়ান আছে। সো এখানে আমরা যেটা করলাম, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে যে শেয়ারিং করতে গেলে যে ম্যাট্রিক্সটা লাগবে, সেই ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। এটা কিন্তু শুধুমাত্র যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর শেয়ারিং করব, তখন যে ম্যাট্রিক্সটা প্রয়োজন সেটাকে আমরা হচ্ছে এখান থেকে আনলাম। সো এখন স্বাভাবিকভাবে আমার ওয়াই অ্যাক্সিস
এবং আছে, এবং একই সাথে দুই অ্যাক্সিসও করা যেতে পারে। ওইটা হচ্ছে আমরা একটু দেখি যে ওয়াই অ্যাক্সিসে করলে কি হয় বা একই সাথে দুইটা অ্যাক্সিসে করলে কি হয়। সো আমাকে যদি কেউ বলে যে শুধু ওয়াই অ্যাক্সিসে শেয়ারিং করতে হবে, তো আমরা এখন শুধু ওয়াই অ্যাক্সিসটা তাহলে দেখি, আর পাশে হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস কে একবারে করবো। তাহলে শুধু ওয়াই অ্যাক্সিস এর কথা যদি আমরা বলি, ছবিটা তাহলে এমন দাঁড়াবে, আমাদের ইনিশিয়াল রেক্টেঙ্গেলটা থাকবে এভাবে, আর আমরা এবার এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ফোর্স দিলাম, তাহলে অবজেক্টটা হচ্ছে চেঞ্জ হবে, এবং এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে উপরের দিকে উঠবে। ধরো হচ্ছে কি হবে, এই পয়েন্টটা একটু কালার চেঞ্জ করি, এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা একটু হ্যাঁ বেঁকে গেল, এই পয়েন্টটা হয়তো এইভাবে একটু বেঁকে গেল। সো এইভাবে সে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে সো এইভাবে সে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমাদের চেঞ্জ হচ্ছে। তো এখন হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেট, তার মানে আমার চেঞ্জ হয়। এবার হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হবে। এবার আমার এখানে পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, আর আমাকে ধরো বলে দিচ্ছে ওয়াই অ্যাক্সিসে বি অ্যামাউন্ট শেয়ারিং করা হইলো, বা হচ্ছে 20% শেয়ারিং করা হইলো। এবার যদি আমরা এই পয়েন্টের আউটপুট পয়েন্টের কোঅর্ডিনেটের কথা ভাবি, এবার কিন্তু আমার আউটপুট পয়েন্টের জন্য যেটা হবে, এক্স এর ভ্যালুটা কিন্তু এবার আর চেঞ্জ হবে না। আগের বার কিন্তু ওয়াইটা ফিক্স ছিল, কিন্তু এবার এক্স এর ভ্যালু যেটা সেটা ফিক্স হবে। বিকজ তুমি দেখো অরিজিন থেকে এক্স অ্যাক্সিসে কিন্তু উভয় ক্ষেত্রে তুমি সেম ডিস্টেন্সে কভার করছো, বাট ওয়াই যেটা, ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে, এবং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে যেহেতু আমরা বলে দিয়েছি বি অ্যামাউন্ট শেয়ারিং করতেছি, সো এক্স এর রেসপেক্টে যেটা হবে, এটার কোঅর্ডিনেট আসবে আমার ওয়াই প্লাস বিএক্স। ওয়াইটা হচ্ছে আগের ভ্যালুটা থাকবে, আর যেহেতু হচ্ছে বিটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়, সো ওই কারণে হচ্ছে বিএক্স টা আমাদের চলে আসে। সো আমাদের তাহলে এবার ফাইনাল আউটপুট যেটা শেয়ারিং এর জন্য, সেটা দাঁড়াচ্ছে এক্স প্রাইমের ভ্যালু হবে এক্স, আর ওয়াই প্রাইমের যে ভ্যালুটা সেটা আসবে হচ্ছে ওয়াই প্লাস বিএক্স। আগেরটার সাথে দেখছো ডিফারেন্সটা, যে আগের বার যখন আমরা এক্স এর জন্য করছিলাম তখন এই জায়গায় ছিল শুধু এক্স, এই বিটা ছিল আমাদের এ, আর এই এক্সটা ছিল আমাদের ওয়াই। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিস জাস্ট রেপ্লিকা, বা প্রত্যেকটা জিনিসকে আসলে আমরা রিফ্লেক্ট করে দিছি। রিফ্লেক্ট করে ভ্যালু গুলো চেঞ্জ করে দেওয়ার ফলে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর শেয়ারিং এর জন্য যে ইকুয়েশনটা দরকার, সেই ইকুয়েশনটা হচ্ছে আমরা আসলে পেয়ে গেছি। কারণ এটা আসলে হওয়ার কথা স্বাভাবিকভাবে, যখন তুমি আসলে এক্সিস কে রিফ্লেক্ট করে দিবা বা এক্সিস চেঞ্জ করে দিবা, তোমার সাথে সাথে এক্স আর ওয়াই গুলো আসলে চেঞ্জ হবে। লাইক তুমি এটা যদি হচ্ছে জাস্ট নর্মাল লজিক দিয়েও করো, তাইলেও আসলে এটা বুঝতে পারবো আর কি। তো তাহলে শুধু ওয়াই অ্যাক্সিস জন্য যদি আমাকে বলে শেয়ারিং এর ম্যাট্রিক্স, তাহলে কি হবে, সেটা তাহলে এভাবে দাঁড়াবে যে এবার আমাদের আগের মতো আমরা যদি বলি শুধু এক্স ওয়াই ওয়ান আছে, আর এখান থেকে আমরা আউটপুটটা পাবো। এবার আউটপুটটা হবে শুধু এক্স থাকবে, ওয়াই এর জন্য আসবে হচ্ছে ওয়াই প্লাস বিএক্স, আর এটা হবে ওয়ান। সো প্রথমে যেহেতু শুধু এক্স লাগবে, দ্যাট মিনস আমার 100, ওয়ানটা শুধু এক্স এর সাথে যাবে, আর কোথাও দরকার নেই। সেকেন্ডে আমাদের আসবে ওয়াই প্লাস বিএক্স। সো বি এক্স মানে এক্স এর সাথে যেহেতু বি মাল্টিপ্লাই করা, সো ফার্স্ট আমরা বি দিব যাতে বিটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়। দেন হচ্ছে এখানে ওয়াই দরকার, ওয়াই কেমনে পেতে পারি, আমরা আমাদের সেকেন্ড ঘরে ওয়াই আছে, সো আমরা সেকেন্ড কলামটাকে ওয়ান দিব যাতে ওয়ানটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়। আর যেহেতু কোনো কনস্ট্যান্টের প্রয়োজন নেই, তাহলে এটা জিরো। আর তিন নম্বর ঘরটা তো আমরা জানি 0, 0, 1। তাহলে হচ্ছে আমরা আমাদের এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস যখন শেয়ারিং করতে হবে তখন যে ম্যাট্রিক্সটা প্রয়োজন, সেই ম্যাট্রিক্সটা। সো এটা গেল হচ্ছে তাহলে আমার ওয়াই অ্যাক্সিস এর জন্য যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা দেখতে কেমন হয় এটা। আর এখন হচ্ছে আমরা ফাইনালি একবারে দুইটা ম্যাট্রিক্সকে যখন একবারে দুইটা শেয়ারিং একসাথে করবো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শেয়ারিং একসাথে করলে ছবিটা কেমন দাঁড়াবে আর ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াবে, সেটাই হচ্ছে আমরা এখন চাই। সো এবার হচ্ছে আমাকে যেটা বলা হলো যে এবার আমরা একই সাথে মানে একই ছবিতে একই বারে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই দুইটা শেয়ারিং হচ্ছে আমরা আসলে এবার একসাথে করব। সো সেটা যদি করি তাহলে ছবিটা আমাদের এভাবে দাঁড়াতে পারে যে এই হচ্ছে ধরো আমার ইনিশিয়াল রেক্টেঙ্গেলটা। ওকে, সো এবার আমি এক্স এবং ওয়াই একই সাথে হচ্ছে শেয়ারিং করতেছি, তাহলে যেটা হবে হয়তো এই পয়েন্টটা, এটাকে একটু অন্য কালার দিই, এটা একটা এক্সিসে চেঞ্জ হচ্ছে না এটা। ওকে, সো একটা এক্সিস এভাবে চেঞ্জ হবে, আর একটা এক্সিস এভাবে চেঞ্জ হবে, এবং ফাইনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে শিফট হয়ে এরকম একটা জায়গায় চলে আসবে। এবার খেয়াল করো, এবার কিন্তু অবজেক্ট যেটা সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই সাইডে হচ্ছে একসাথে শেয়ার হয়ে গেল। শেয়ার হয়ে সে হচ্ছে নতুন পয়েন্ট, যেটা সেই নতুন পয়েন্টটা জেনারেট করলো। এবার এখন যদি আমাকে বলা যাচ্ছে এটা তো ইনপুট পয়েন্ট এক্স ওয়াই, আর ডেফিনেটলি এটা হচ্ছে আমার আউটপুট পয়েন্ট যেটা হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে এবার হচ্ছে আমার আসলে ইকুয়েশনটা কি দাঁড়াবে। ইকুয়েশনটা জাস্ট আগের যে দুইটা ইকুয়েশন, ওই দুইটাকে ইকুয়েশনকে মার্জ করে নিলে যেটা হয় সেটাই, কারণ এবার আমি একই সাথে করছি।
তার মানে একই সাথে দুইটা ইকুয়েশনকে আমরা ব্যবহার করব। তো আমরা যদি একটু খেয়াল করি, আমার এক্স প্রাইমের জন্য যখন শুধু এক্স এক্সিসে করতাম, এক্স অ্যাক্সিসে, তখন আমার এক্স প্রাইমের ইকুয়েশন ছিল এক্স প্লাস এ ওয়াই। তাহলে আমার এক্স প্রাইম যেটা আছে, এই এক্স প্রাইমের ভ্যালু হবে হচ্ছে আমার এক্স প্লাস এ ওয়াই। আবার সেম ভাবে আমার যখন ওয়াই প্রাইম থাকবে, ওয়াই প্রাইমের জন্য যখন করছিলাম আমরা, ওয়াই প্রাইমের জন্য এটা ছিল ওয়াই প্লাস বি এক্স। সো ওয়াই প্রাইমের জন্য আমাদের তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে ওয়াই প্লাস হচ্ছে বিএক্স। এটাই আর কি, যে এবার আমরা যেহেতু এক্স ওয়াই এক্সিস একসাথে আমাদের শেয়ারিং করছি, সো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে একই সাথে হচ্ছে আমাদের থাকতেছে, বা ইকুয়েশনটা একই সাথে আমাদের আসবে। এবার হচ্ছে তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটাকে হচ্ছে ফর্মুলেট করতেছি এক্স ওয়াই এবং হচ্ছে ওয়ান, এবং তার সাথে সাথে হচ্ছে আমরা আউটপুটটা হচ্ছে বের করার চেষ্টা করবো। এবং এবার আমাদের টার্গেট হচ্ছে যে এক্স এর ঘরটাতে আমরা আনবো এক্স প্লাস এ ওয়াই, সেকেন্ড ঘরটাতে আমরা আনবো হচ্ছে ওয়াই প্লাস বি এক্স, এবং থার্ড ঘরটাতে আমরা নিয়ে আসবো হচ্ছে ওয়ান। এখন আমাদের ভাবতে হবে এটা কেমনে করা যেতে পারে সেই ব্যাপারটা। সো প্রথম যে রোটা, সেখানে তাহলে আমরা যেটা বসাতে পারি, যেহেতু এক্স লাগবে তাহলে আমরা শুধু ওয়ান দিব, যাতে ওয়ানটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়। যেহেতু এ ওয়াই আসতেছে, তার মানে আমরা পরের ঘরটা দিব এ, কারণ এটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হবে। আর কোনো কনস্ট্যান্ট লাগবে না, দ্যাটস এটা জিরো বলতে পারে। সেম ভাবে এখানে আমাদের লাগতেছে হচ্ছে ওয়াই প্লাস বিএক্স। তো আমাদের ফার্স্টে দেখো বিএক্স টা আমরা কেমন জানতে পারি, যেহেতু এখানে অলরেডি এক্স আছে, তো এটার সাথে আমি বিটাকে মাল্টিপ্লাই করব। সো প্রথম ঘরে দিব বি, যাতে বিটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়। দেন এখানে লাগবে আমার ওয়াই, এটা ওয়াই অলরেডি আছে, সো এখানে ওয়ান দিলেই হয়ে যাচ্ছে, ওয়ানটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হবে। আর কোনো কনস্ট্যান্ট লাগবে না, দ্যাটস এই ঘরটাকে আমরা জিরো করতে পারি। আর 3 নম্বর ঘরে আমাদের 0 0 1 থাকে দামি ওয়ানটার জন্য, সো ওটা হয়েই যাবে ভাবে। তাহলে এই হচ্ছে, এবার আমরা যে ম্যাট্রিক্সটা বানাইলাম, এটা কিন্তু হচ্ছে একই সাথে এক্স আর ওয়াই অ্যাক্সিস দুইটাকে যখন আমাকে বলা হবে একের সাথে শেয়ারিং করতে, তখন আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ব্যবহার করব। এবং এটাকে হচ্ছে আমরা বলি যে শেয়ারিং অফ এক্স ওয়াই ম্যাট্রিক্স, বা একই সাথে হচ্ছে দুই অ্যাক্সিস যখন শেয়ারিং হয়, সেটার ভ্যালুটা হচ্ছে বের করা আর কি। তাহলে এটা হচ্ছে আমরা রাখি যে আহ, একই সাথে যখন হচ্ছে আমরা শেয়ারিংটা করি, সেটা আমরা কিভাবে করি সেটার জন্য। সো এরপর হচ্ছে এটার একটা শেয়ারিং আমরা ম্যাপ দেখে ফেলে শেয়ারিংটা তাহলে কমপ্লিট করে দিই, যে শেয়ারিংটা হয়তো হয়ে যাচ্ছে আমাদের। ওকে, সো এই হচ্ছে আমরা দেখলাম যে শুধু এক্সেস এর শেয়ারিং কেমনে হয়, শুধু ওয়াই এক্সিস এ কিভাবে হয়, আর একই সাথে দুই এক্সিস এর শেয়ারিং ম্যাট্রিক্সটা কেমনে আসতেছে। এখন তাহলে শেয়ারিং এর হচ্ছে ম্যাথটা আমরা করি এটা। তো আমরা হচ্ছে এখানে যেটা বলা আছে যে শেয়ার দা পয়েন্ট 4, 7, সো তোমাকে হচ্ছে একটা ইনপুট পয়েন্ট দেওয়া, এবং এই পয়েন্টটাকে হচ্ছে আমরা 2 ইউনিটস এক্স ডিরেকশনে আর 5 ইউনিটস হচ্ছে আমরা ওয়াই ডিরেকশনে এটাকে শেয়ারিং করব, এবং উইথ রেসপেক্ট টু পয়েন্ট 2, -7, সো উইথ রেসপেক্ট টু 2, -1 যেটা, এই পয়েন্টের সাপেক্ষে এটাকে শেয়ারিং করবো আমরা। ওকে, এখানে কিন্তু হচ্ছে ওই আগের বিষয়টা চলে আসতেছে, সেটা কিন্তু যেটা যে আমরা কিন্তু যখনই যে কোনো ম্যাথ করি, আমরা কিন্তু উইথ রেসপেক্ট টু অরিজিন করি, বা যে কোনো হিসাবে সবসময় অরিজিনের রেসপেক্ট হয়। সো এখানে কিন্তু আমাদের ওই গত ক্লাসে আমরা যেটা করলাম, যে রোটেশন যখন আমাদের করতে হইতো, যখন আমাদের বলা ছিল যে পয়েন্টটা অরিজিনে নাই, তখন ওকে জোর করে আমাদের আসলে অরিজিনে নেওয়া লাগতো, দেন আমাদের ম্যাট্রিক্স পারফর্ম করতে হতো। সো আমরা কিন্তু এই জিনিসটা এখানে মাথায় রাখবো যে শেয়ারিং ঠিকই করতে বলছে, বাট অন্য একটা পয়েন্টের রেসপেক্টে করতে বলছে। So এই ফরম্যাটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু অন্য পয়েন্টের সাপেক্ষে করতে বলছে, আমাদের ওইভাবে করতে হবে যেটা আমরা করছিলাম রোটেশন। সো আমরা এক্স্যাক্টলি তাহলে ওইভাবে করি। আমাদের যেহেতু বলছে যে উইথ রেসপেক্ট টু 2, -1, এটা আমাকে বলে দেওয়া আছে। সো আমাদের হচ্ছে সিনারিওটা এমন যে আমাদের এখানে ধরো একটা পয়েন্ট আছে 2, -1, সেই 2, -1 এর রেসপেক্টে করতে বলছে, তার মানে আমাকে কিন্তু তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হবে এই 2, -1 যেটা, সেটাকে অরিজিনে শিফট করা, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। যে আমাকে 2, -1 এই পয়েন্টটাকে অরিজিনে ফার্স্টে শিফট করতে হবে। অরিজিনে শিফট করার পর এরপর হচ্ছে আমরা শেয়ারিং এর কাজ করতে পারি, আমাকে যেটাই বলছে আমাদের শেয়ারিং করতে বলছে। এবং শেয়ারিংটা হচ্ছে এরকম, এক্স অ্যাক্সিসে 2 ইউনিট আর ওয়াই অ্যাক্সিসে 5 ইউনিট, ওটা আমরা করবো আমাদের মতো। আর শেয়ারিংটা হয়ে গেলে এরপর আবার আগের কাজটা, যে তুমি একটা পয়েন্টকে যখন যেহেতু অরিজিনে নিয়ে আসছো, ওই পয়েন্টটাকে আবার অরিজিন থেকে আগের জায়গায় হচ্ছে ফেরত পাঠিয়ে দিতে হবে। সো আমরা 0 0 থেকে ওই পয়েন্টটাকে 2, -1 হচ্ছে ফেরত পাঠিয়ে দিব। তাহলে এখানে আমাদের তিনটা টাস্ক, এবং এই তিনটা টাস্কের প্রথমটা হবে ট্রান্সলেশন। কারণ হচ্ছে এই ট্রান্সলেশনের অ্যামাউন্টটা কত হবে, এই টুটা ফার্স্ট এক্স এর টুটাকে জিরো করে দিতে হবে। তো টু তখনই জিরো হবে যদি তুমি টু এর সাথে -2 কে অ্যাড করো। আর এখানে আছে -1, এই -1টাকেও জিরো করে দিতে হবে। সো -1টা জিরো হবে যদি তুমি এটার সাথে -1 এর সাথে +1 মিক্স করো। তাহলে প্রথমে ট্রান্সলেশন হবে -2, 1। তারপর আমরা শেয়ারিং করব, এবং শেয়ারিং এর অ্যামাউন্ট হবে হচ্ছে এক্স এক্সিসে 2 ঘর, ওয়াই এক্সিসে হচ্ছে 5 ঘর,
বিকজ আমাদের কোশ্চেনেই বলা ছিল এক্স অ্যাক্সিসে 2 ইউনিট আর ওয়াই অ্যাক্সিসে 5 ইউনিট। আর যখন শেয়ারিংটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা ফাইনাল কাজটা আমরা করবো। আমাদের ফাইনাল কাজ হবে আবার ট্রান্সলেশন করা, বাট এবার 0 0 থেকে 2 - 1-এ যাবো। সো 0-র সাথে 2 অ্যাড করলাম আর 0-র সাথে -1 অ্যাড করলাম। তো এই তিনটা টাস্কে আমরা করবো, এবং প্রথমে করবো এটা, সেকেন্ডে এটা, থার্ডে হচ্ছে এটা। তার মানে আমাদের ফরম্যাট এভাবে আসবে। সো আমাদের ইনপুট পয়েন্ট থাকবে, তার সাথে হচ্ছে আমরা ট্রান্সলেশন করব -2, +1 কে, তার সাথে আমরা শেয়ারিং করব হচ্ছে 2, 5 কে, ফাইনালি হচ্ছে আমরা ট্রান্সলেশন করব 2, -1 কে। এই পুরোটা করলে আমরা হচ্ছে আমাদের যে আউটপুট পয়েন্টটা দরকার আছে সেই আউটপুট পয়েন্টটাকে হচ্ছে বের করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমাদের শেয়ারিং এর যে কাজটা সেটা হচ্ছে হইতে থাকবে। ওকে, সো আমরা হচ্ছে ম্যাথের আগে ফরম্যাটটা আর্টিকুলেট করলাম যে কিভাবে আমরা করবো। এখন হচ্ছে তাহলে আমরা ভ্যালু বসে ম্যাথটা জাস্ট করে ফেলবো আর কি। আগে আমরা আগে বুঝলাম যে কোন স্টেপের পর কোন স্টেপটা করতে হবে। সো আমরা হচ্ছে তাহলে এখন যদি করি আমাদের কাজটা, ওকে, তাহলে আমরা জাস্ট এখন এই ম্যাট্রিক্স যেভাবে আমরা বলছি ওইভাবে আমরা বসবো। তাহলে ফার্স্টে একদম ডানে হচ্ছে আমাদের থাকে ইনপুট পয়েন্টটা। সো আমাদের ডানে ইনপুট পয়েন্ট থাকবে যেটা আমাদের বলে দিয়েছে যে 4 7, এই পয়েন্টের জন্য আমাকে করতে বলা হয়েছে। তাহলে আমাদের কিন্তু ডানে আমি ইনপুট পয়েন্ট নিচ্ছি, যেটা হচ্ছে আমার 4 7, আর ডামি 1 তো থাকবে। আচ্ছা, এর সাথে হচ্ছে আমরা ম্যাট্রিক্স গুলো বসাবো। তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের একদম ট্রান্সলেশন -2, 1। এখন আমাদের ওই আগের ট্রান্সলেশন ম্যাট্রিক্স এর কথা মনে করতে হবে। সো এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা এমন থাকতো যে 1 0 tx, টা হচ্ছে আমরা এক্স এক্সিস এ কতখানি ট্রান্সলেট করবো, যেটা হচ্ছে -2। দেন আমাদের থাকতো 0 1 ty, টা হচ্ছে ওয়াই এক্সিস এ কতখানি করতে হয়, আর 3 নম্বর ঘরে 0 0 1। এই হচ্ছে আমার ট্রান্সলেশনের ম্যাট্রিক্স গেল। এরপর হচ্ছে আমাদের ওই ফরম্যাট অনুযায়ী আমাদের দিতে হবে হচ্ছে শেয়ারিং এর ম্যাট্রিক্স, যেটা 2, 5 শেয়ারিং করতে হবে। সো যখন আমরা হচ্ছে 2, 5 শেয়ারিং করব, এখন আমাদের হচ্ছে ম্যাট্রিক্স আমরা যদি ফেরত যাই, আমাদের শেয়ারিং এর ম্যাট্রিক্সটা এটা ছিল। তো 2, 5 শেয়ারিং করতে হলে এই এর ভ্যালু হবে 2, বি এর ভ্যালু হবে হচ্ছে 5। সো আমরা হচ্ছে ওইভাবে নিব। তাহলে হচ্ছে 1 2, তারপর হচ্ছে 0। দেন আমাদের শেয়ারিং এর ওয়াই বি অ্যামাউন্টটা সেটা হচ্ছে এখানে আসবে। সো বি অ্যামাউন্ট ছিল 5, তাহলে 5, তারপর হচ্ছে 1, দেন 0, আর ফাইনালি আমাদের 0 0 1। এই হচ্ছে আমার শেয়ারিং এর যে ম্যাট্রিক্সটা সেটাকে আমরা দিলাম। দেন আবার আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা একদম বামে, সবার বামে দিতে হয়, এটাই আমাদের বাকি ছিল ফাইনালি। হ্যাঁ, যে একদম ট্রান্সলেশন অফ 2, -1, এটা একদম সবার লেফটে আমরা দিচ্ছি। সো এটা যখন আমরা দিব তাহলে আসবে আমার 1 0 2, দেন আসবে আমার 0 1 - 1, আর ফাইনাল আসবে হচ্ছে আমার 0 0 +1। So, এখন হচ্ছে এই তো হয়ে গেল আমাদের সকল ম্যাট্রিক্স গুলোকে পাশাপাশি লেখা। এখন এই ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্স গুলোকে হচ্ছে একসাথে আলটিমেটলি আমরা হচ্ছে দিয়ে আসবো বা মাল্টিপ্লাই করে ফেলবো। সেই ম্যাট্রিক্স গুলোকে যখন একসাথে আমরা মাল্টিপ্লাই করবো তখনই হচ্ছে আমাদের ভ্যালু গুলো চলে আসবে, যে 20 17 অ্যান্ড হচ্ছে 1। বা ফাইনালি হচ্ছে আমরা আমাদের আউটপুট, যেটা আউটপুটটা হচ্ছে বলতে পারবো, যেটা আসবে হচ্ছে 20, 17। বিকজ এই ওয়ানের তো সেহেতু কোনো কাজ নাই, সে কারণে আসলে ওটা আমাদের দরকারও হবে না। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এইভাবে হচ্ছে আমাদের গিভেন একটা শেয়ারিং যদি দেওয়া থাকে সেই শেয়ারিং এর ম্যাথ আমরা করতে পারি। এবং এখানে আমরা আরেকটু ভালো হলো যে আমরা আসলে একবারে খুলে দেখলাম যে যখন অরিজিনে বলা থাকবে না তখন আমরা আসলে কিভাবে এটাকে ইনক্লুড করতে পারি। সো এটা হচ্ছে আমাদের শেয়ারিং এর হচ্ছে একটা ম্যাথ, বা শেয়ারিং আমরা কিভাবে করি সে ব্যাপারটা। ওকে, সো আমরা তাহলে হচ্ছে স্কেলিং দেখলাম, স্কেলিং কিভাবে করতে হয়, স্কেলিং এর ম্যাথ কেমন হয়, স্কেলিং এর ম্যাট্রিক্স গুলো সেম ভাবে আমরা শেয়ারিং এরটাও দেখলাম। এখন হচ্ছে আমরা আমাদের ফাইনালটা দেখি, সেটা হচ্ছে রিফ্লেকশন কিভাবে করা যায়। তো আমরা স্কেলিং দেখে ফেলছি, এবং এটাই আমাদের ফাইনাল ভ্যালু টপিক হবে। আর রিফ্লেকশনের একটা হার্ড আমরা একটা ম্যাথ দেখবো, যেটা খুব কমন একটা ম্যাথ। ওটার জন্যই হচ্ছে একটু ভালোভাবে আমাদের রিফ্লেকশনটা বুঝতে হবে। ওকে, সো আমরা তাহলে হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে রিফ্লেকশনটা আগে শিখবো, যে রিফ্লেকশনটা কিভাবে কাজ করে সে ব্যাপারটা, এবং রিফ্লেকশন গুলা হচ্ছে কি কি টাইপের হতে পারে। সো মেইনলি রিফ্লেকশন যেটা, সেটাকে আমরা রিফ্লেকশন মানে আসলে কি, যে আয়নার মতো একটা ব্যাপার, যে কাউকে রিফ্লেকশন দেখা বা মিরর যেটা হয়। তো আমরা হচ্ছে রিফ্লেকশন গুলোর জন্য আমাদের একটা মিরর লাগে বা একটা আয়নার মতো কিছু একটা লাগে। সো আমরা যেটা ধরে নিই যে রিফ্লেকশনটাকে, আমাদের যেহেতু দুইটা অ্যাক্সিস থাকে এরকম, সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা পয়েন্টে রিফ্লেকশন হতে পারে, আবার কিন্তু ওয়াই অ্যাক্সিস সাপেক্ষেও কিন্তু কোনো একটা পয়েন্টে রিফ্লেকশন হতে পারে। তো আমরা হচ্ছে ধরো প্রথমে শুধু এক্স অ্যাক্সিসের জন্য যদি রিফ্লেকশনটা দেখি যে এক্স অ্যাক্সিসের রিফ্লেকশনটা কিভাবে হবে, তাহলে যেটা হবে ধরো
তোমার কাছে এখানে একটা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এখন তুমি বলতে চাচ্ছ যে আচ্ছা, যে এই পয়েন্টের একটা রিফ্লেকশন পয়েন্ট তুমি হচ্ছে বের করবা। তাহলে রিফ্লেকশন পয়েন্ট যেটা হবে, যে এই পয়েন্টের রিফ্লেকশন পয়েন্ট যখন বের করবা, সেই পয়েন্ট হচ্ছে এখানে চলে আসবে। এবং এটা তাহলে কোঅর্ডিনেট কি হবে যদি খেয়াল করে দেখো, যে আমরা কিন্তু এই পয়েন্ট কি হয়ে পাচ্ছি, যে ফার্স্ট আমি এখান থেকে এক্স ঘর ডানে গেলাম, দেন এখানে কিন্তু আমি ওয়াই ঘর উপরে গেলাম, এভাবে আমি এক্স কমা ওয়াই কে পাইছি। এই পয়েন্টে যদি একই রিফ্লেকশন পয়েন্ট, তাহলে এখানে কি হবে, যে এক্স ঘর তুমি ডানে গেছো, জাস্ট তুমি ওয়াই ঘর হচ্ছে নিচের দিকে নামছো, তাহলে এখানে পয়েন্টের কোঅর্ডিনেট দাঁড়াবে আমার এক্স টা এক্স এর মধ্যেই থাকবে, জাস্ট ওয়াইটা নেগেটিভ হবে বা এক্স মাইনাস ওয়াই হবে। কারণটা কি, যেহেতু আমরা রিফ্লেকশনের মাধ্যমে তার পয়েন্টের জাস্ট ডিরেকশন চেঞ্জ করে দিয়েছি বা অন্য জায়গায় সেটাকে পাঠিয়ে দিয়েছি, সে কারণে। ওকে, তাহলে যেটা হচ্ছে যে এবার আমার তাহলে আউটপুট পয়েন্টটা কি দাঁড়াবে, আউটপুট পয়েন্টে এবার যেটা হবে এক্স প্রাইমের ভ্যালু হবে এক্স, এটাই তো আমার আসলে আউটপুট পয়েন্টটা, সো এক্স প্রাইমের ভ্যালু হবে এক্সটা, আর ওয়াই প্রাইম যেটা, সেটা আসবে হচ্ছে মাইনাস ওয়াই। সো এখন আমাকে এই আউটপুট পয়েন্টের জন্য আমাকে একটা ম্যাট্রিক্স বলতে হবে, যে ম্যাট্রিক্সটা আসলে কি আসে সেই ব্যাপারটা আর কি। সো এক্স, তাহলে এটা যদি আমরা ম্যাট্রিক্সটা বলি, যে আমাদের ম্যাট্রিক্সটা কি হবে, সো আমাদের ম্যাট্রিক্স আমরা বের করতে চাই। এই হচ্ছে আমার ইনপুট পয়েন্ট, আর আউটপুট পয়েন্ট আমাদের এইভাবে আনা লাগবে যাতে করে এখানে এক্স হয়, এখানে মাইনাস ওয়াই হয়, আর এখানে শুধু ওয়ান আসে। তাহলে প্রথমে হচ্ছে আমাকে এক্স আনতে হবে, তাহলে প্রথমে কি হবে, এক্স আনবে, এখানে ওয়ান জিরো জিরো, এটা হচ্ছে আমার ফার্স্টে আসবে। দেন আমাদের এখানে কিন্তু মাইনাস ওয়াই লাগবে। তো আমাদের যদি এক্স লাগবে না, তাহলে এক্স এর ঘরটাকে আমরা করে দিলাম জিরো, ওয়াই এর ঘরটা ওয়াই লাগবে কিন্তু সেটা মাইনাস লাগবে, দ্যাটস আমরা এখানে দিব মাইনাস ওয়ান, আর ফাইনালি এখানে জিরো, আর এটা তো জিরো জিরো ওয়ান হয়। তাহলে দেখো এইখানে যে ম্যাট্রিক্সটা হলো, এটাই কিন্তু আমাদের রিফ্লেকশন ম্যাট্রিক্স পাইলাম। যখন হচ্ছে রিফ্লেকশনটা এক্স এর রেসপেক্টে হবে, সো আমার এক্স এক্সিস যখন রিফ্লেকশন মিরর হিসেবে কাজ করবে, সেটার জন্য যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এমন। সেটা গেল হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এর জন্য রিফ্লেকশন ম্যাট্রিক্স। তার মানে ওই একই ওয়েতে বা এক্স অ্যাক্সিস এর জন্য, এক্স অ্যাক্সিস এর জন্য যেহেতু রিফ্লেকশন ম্যাট্রিক্স আমরা পাইছি, সেম ভাবে আমরা ওয়াই অ্যাক্সিস এর জন্য হচ্ছে রিফ্লেকশন ম্যাট্রিক্স খুব ইজিলি বের করতে পারবো। তাহলে সেটাও আমরা দেখি যে ওয়াই অ্যাক্সিস এর জন্য কি হবে। জাস্ট আমাদের সিনারিওটা হালকা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। ওয়াই অ্যাক্সিস এর জন্য রিফ্লেকশন ম্যাট্রিক্সটা, তো আমাদের এখানে যেটা হবে, এই হচ্ছে আমার এক্স কমা ওয়াই পয়েন্ট, এই হচ্ছে আমার মিরর, তো এই মিরর রিফ্লেকশন পয়েন্ট আমাদের এখানে আসবে। সো এখানে আমার পয়েন্ট আসবে মাইনাস এক্স কমা হচ্ছে প্লাস ওয়াই, বিকজ আমরা এবার লেফট হয়ে যাই, দেন হচ্ছে উপরের দিকে হচ্ছে উঠতেছে, সে কারণে আর কি। তাহলে একই কথা, যে আমরা ম্যাট্রিক্স যেটা চাচ্ছি সেটা এইভাবে আসবে, মাইনাস এক্স ওয়াই ওয়ান, এটা আমার আউটপুট হওয়া লাগবে। এখানে আমরা ম্যাট্রিক্সটা বানাতে চাই, আর আমরা ইনপুট এক্স ওয়াই ওয়ান। আমরা প্রথমে এবার দেখো মাইনাস এক্স চাচ্ছি, তাহলে আমার এই প্রথমটাই হবে মাইনাস ওয়ান, ওয়াই আর কনস্ট্যান্ট লাগবে না। সেকেন্ড আমার শুধু প্লাস ওয়াই লাগবে, দ্যাট মিনস জিরো ওয়ান জিরো, আর ফাইনালি আমার জিরো জিরো ওয়ান। তাহলে হচ্ছে আমরা ওয়াই এক্সিস এর জন্য যে রিফ্লেকশন ম্যাট্রিক্স দরকার, সেটাও হচ্ছে আমরা এখানে ফাইনালি পেয়ে গেলাম। ওকে, তাহলে এটাকেও আমরা সামারাইজ করে ওখানে নিয়ে যাই, ওয়াই এক্সিস এর জন্য যে রিফ্লেকশন ম্যাট্রিক্সটা আছে সেটাকে। সো এটা হচ্ছে আমরা এখানে করলাম। আচ্ছা, এখন এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এক্স এই রিফ্লেকশন ম্যাট্রিক্স খুবই সহজ, মানে একদমই ছোট, জাস্ট ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে হচ্ছে এটা ইজিলি করা যায়। বাট প্রবলেম হচ্ছে যে এখানে আমরা কিন্তু মিরর হিসেবে ভাবছি এক্সিস গুলাকে, মানে একবার এক্স এক্সিস কে আমার মিরর হিসেবে ভাবছি, আর একবার আমার ওয়াই এক্সিস কে আমার মিরর হিসেবে ভাবছি। বাট কোশ্চেন হচ্ছে, যখন মিররটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না হয়ে অন্য কিছু হয়, যেমন কোন একটা লাইন যদি তোমাকে বলে যে একটা ডিফারেন্ট র্যান্ডম একটা লাইন দেওয়া আছে, আর বলা হইলো যে এবার ওই লাইনের রেসপেক্টে হচ্ছে রিফ্লেকশন পয়েন্টটা বের করো, তখন কিন্তু সিনারিওটা হচ্ছে আমাদের আসলে চেঞ্জ হয়ে যাবে আর কি, যখন তোমাকে হচ্ছে আলটিমেটলি লাইনের রেসপেক্ট এটা করতে বলবে। তো আমাদের যখন হচ্ছে বলা হবে এটা একটা লাইনের রেসপেক্টে করতে, ধরো র্যান্ডম হচ্ছে কোন একটা লাইন দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম লাইন। এখন আমার এখানে একটা পয়েন্ট আছে, এবং এই পয়েন্টের জন্য হচ্ছে আমাকে একটা রিফ্লেকশন বের করতে হইলো এই পয়েন্টে, তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ, তখন কিন্তু আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস এর ম্যাট্রিক্স বের করতে পারবো না, বা এই ম্যাট্রিক্স দ্বারা আসলে ম্যাথ করা যাবে না। So তখন আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে আগাইতে হবে। সো তাহলে হচ্ছে এই ডিফারেন্ট অ্যাপ্রোচটা কি হতে পারে, সেটা হচ্ছে এখন আমরা দেখবো, এবং আমরা এই পার্টিকুলার ম্যাথের জন্য হচ্ছে সলিউশনও দেখবো, রিফ্লেকশনের এক্সাম্পলটা আর কি। সো আমাদের এখানে বলছে যে একটা পয়েন্টকে হচ্ছে আমার রিফ্লেক্ট করতে হবে, যেখানে আমার পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার 10,5, আর আমার যে লাইনের জন্য রিফ্লেকশন বের করতে হবে, সেই লাইনের হচ্ছে ইকুয়েশনটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, এটা আর কি। সো এটা করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লাইনের প্রপার্টি। এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এই লাইনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, সেটা হচ্ছে আমাদের ভালোভাবে দেখে রাখতে হবে বা বুঝে রাখতে হবে।
সো আমরা যেটা জানি যে যে কোনো লাইনের সব থেকে আদর্শ বা লাইক স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আমরা বলি সেটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস, এটা হচ্ছে যে কোনো লাইনের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন আমাদেরকে যে ওরা যে লাইন দিচ্ছে সেই লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস, এটা কোশ্চেনে দেওয়া। তো এখন তুমি যদি এই দুইটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তুমি এখান থেকে এই ভ্যালু গুলো জানতে পারবা যে এম এর ভ্যালু কত এবং হচ্ছে সি এর ভ্যালু কত। তুমি দেখতে পারতেছো সি এর ভ্যালু হবে 2, লাগে এটা ম্যাচ করতেছে, আর এম এর ভ্যালু হচ্ছে এক্স এর সাথে যেহেতু 1 মাল্টিপ্লাই করা থাকবে, সো এম এর ভ্যালু হচ্ছে 1। সো এই দুইটা ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। আর কারো যদি মনে না থাকে এম আর সিটা কি, এমটা হচ্ছে আমরা স্লোপ, আর সিটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এ কতক্ষণ ইন্টারসেক্ট হচ্ছে সেই ভ্যালুটা আর কি। সো এই হচ্ছে আমার দুইটা ইনফরমেশন, আগে প্রথমে আমরা লাইন ইকুয়েশন থেকে আগে বের করে রাখবো আর কি। হ্যাঁ আচ্ছা, সো স্লোপটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা হচ্ছে আবার যে এই যে এমটা আমরা হায়ার ম্যাথে পড়তাম যে স্লোপ, যেটা স্লোপকে আবার এভাবে বলা হয় যে স্লোপ এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান থিটা। সো এম এর ভ্যালু যেহেতু 1, সো ট্যান থিটা ইকুয়াল টু 1 রাখবো। এখান থেকে আবার তো আমরা থিটার ভ্যালুটা বের করতে পারি, ক্যালকুলেটর বসালে দেখবো যে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি আসবে। দ্যাট মিনস আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এবং তার ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট যেটা, ইন্টারসেপ্টটা হচ্ছে 2। তাহলে আমরা যদি একটু লাইনটাকে আমরা একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি যে লাইনটা হয়তো দেখতে কেমন হবে, তাহলে হচ্ছে আমাদের লাইনটা দেখতে কিন্তু আসলে এরকম আসবে। So, আমাদের লাইনটা কিন্তু দেখতে এমন হবে, যেখানে এই লাইনটা আমাদের এক্স অ্যাক্সিস এর সাথে এখানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এবং এই যেখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা সেই ইন্টারসেপ্টটা হচ্ছে +2, মানে এটা অরিজিন থেকে 2 অ্যাক্সিস উপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করে গেছে, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে করে গেছে আমার এক্স অ্যাক্সিস যেটা আছে এক্স অ্যাক্সিস এর সাথে। সো প্রথম কাজ হবে আমাদেরকে যে লাইনটার জন্য মিররটা বের করতে বলবে বা যে লাইনের জন্য রিফ্লেকশন বের করতে বলবে, ওই লাইনের যা যা আমার কাছে হচ্ছে ইকুয়েশন আছে বা যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলাকে হচ্ছে ফার্স্টে একসাথে করা বা সেই ইনফরমেশন গুলাকে হচ্ছে ফার্স্টে বের করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক হবে আর কি। সো আমরা হচ্ছে দুইটার জন্য যা যা ইনফরমেশন আছে এগুলো হচ্ছে আগে বের করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের মেইন কাজ যে আমাদের এই যেখানে লাইনটা, এই লাইনটা এক্স অ্যাক্সিসও না, এই লাইনটা কিন্তু ওয়াই অ্যাক্সিসও না। আমরা হচ্ছে যে রিফ্লেকশনের ম্যাট্রিক্সটা শিখছিলাম ওইটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস জন্য শিখছিলাম, তার মানে সামহাও এখন আমাকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে হচ্ছে আমরা এই লাইনটাকে ইচ্ছাকৃত হবে এক্স অ্যাক্সিসে কনভার্ট করতে পারি অথবা ওয়াই অ্যাক্সিসে কনভার্ট করতে পারি, কারণ আমরা কিন্তু রিফ্লেকশনের ম্যাট্রিক্সটা শিখছি এক্স এর জন্য আর ওয়াই এর জন্য, এই দুইটা অ্যাক্সিসের জন্য। সো আমার লাইনটাকে র্যান্ডম লাইন হলে হবে না, এটাকে সামহাও আমাকে এক্স অথবা ওয়াই এর যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসে নিয়ে যেতে হবে যাতে করে আমরা রিফ্লেকশনের ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেটটা আর কি। তাহলে আমরা কিভাবে টার্গেটটায় পৌঁছাইতে পারি, তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আগে আমরা আমাদের স্টেপ বাই স্টেপ পারফর্ম করবো। So, আমরা আগে আমাদের লাইনের কথা মনে করবো, লাইনটা দেখতে হচ্ছে এমন, এটা হচ্ছে আমার লাইন, যে লাইনটা হচ্ছে আমাদের অরিজিন থেকে 2 অ্যাক্সিস উপরে। তাহলে প্রথম আমাদের টাস্ক হবে এই লাইনটাকে, এটা অরিজিন থেকে 2 অ্যাক্সিস উপরে আছে, আমার প্রথম কাজ হবে এই দুইটা যে 2 ইউনিট উপরের দিকে আছে এটাকে 2 ইউনিট নামায় দেওয়া বা নিচের দিকে নামাই নাও। নিচের দিকে নামায় নিলে কি হবে, এই লাইনটা কিন্তু এতক্ষণ পর্যন্ত অরিজিন দিয়ে যাচ্ছিল না, আমার অরিজিনটা কিন্তু হচ্ছে এই জায়গাটায় আছে। আমার লাইনটা কিন্তু অরিজিন দিয়ে যায়নি, অরিজিনের থেকে 2 ঘর উপরে ছিল। তাহলে প্রথমে আমরা যেটা করব এটাকে ট্রান্সলেট করব যাতে এটা 2 ঘর নিচের দিকে নামে, যেটা এটা অরিজিন দিয়ে যায়। তাহলে আমার প্রথম কাজ হবে এটাকে 2 ঘর নিচের দিকে নামানো, এবং এই 2 ঘর কিভাবে আমরা নিচের দিকে নামাতে পারি আমরা ট্রান্সলেশন করব। এবং খেয়াল করো আমরা কিন্তু লাইনটাকে এক্স অ্যাক্সিসে ডানেও নিচ্ছি না, এক্স অ্যাক্সিসে বামেও নিচ্ছি না, আমরা কিন্তু এটাকে জাস্ট ডাউন করতেছি ওয়াই অ্যাক্সিসে। সো তার মানে এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ করব না, তার মানে এক্স এর চেঞ্জ ট্রান্সলেট হবে 0, বাট ওয়াই অ্যাক্সিসে কিন্তু এটাকে -2 অ্যামাউন্ট ট্রান্সলেট করতে হবে, কারণ এটা 2 ঘর উপরে ছিল। তো তুমি 2 ঘর নামায় ফেলে এটা খুব ইজিলি সুন্দর করে অরিজিন দিয়ে চলে যাবে। সো আমার প্রথম টাস্ক হবে এটাকে আমি ট্রান্সলেট করবো 0, তাহলে আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা খুব সুন্দর করে হচ্ছে আমাদের অরিজিন যেটা আছে অরিজিন দিয়ে হচ্ছে চলে যাবে। তাহলে আমার এখন প্রথম ট্রান্সলেট করার পর আমার লাইনটা দেখতে হচ্ছে এমন, কিন্তু লাইনটা কিন্তু স্টিল এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। এরপর আমার কাজ হবে যে লাইনটা যেহেতু এখনো বাঁকা হয়ে আছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাকে এখন এই যে 45 ডিগ্রি আইদার কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ যে কোনো একদিকে আমরা ঘোরাবো, মানে আমি যদি এটাকে এক্স অ্যাক্সিসে নিয়ে যেতে চাই তাহলে হয়তো এটাকে আমি কি করতে পারি ক্লকওয়াইজে হচ্ছে রোটেট করাবো, আর যদি এটাকে কাউন্ট আমি যদি চাই এটা এই লাইনটাকে ওয়াই অ্যাক্সিসে ঘুরাই ফেলতে তাহলে এটাকে কাউন্টার ক্লকওয়াইজে রোটেট করাবো, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমি ধরে এক কাজ করি এটাকে আমি ইচ্ছা করে এক্স অ্যাক্সিস বানায় ফেলি বা এটাকে আমি ক্লকওয়াইজ রোটেট করাই
45 ডিগ্রি। সো ক্লকওয়াইজ যখন লাইনটা রোটেট হবে তখন কিন্তু লাইনটা এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিস বরাবর চলে আসবে, বা এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের লাইনটা দেখতে হবে। তখন কিন্তু হচ্ছে এরকম বাঁকা আর থাকবে না, কারণ তুমি এটাকে এই লাইনটা এই 45 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে আলটিমেটলি রেড কালারের লাইনে হচ্ছে কনভার্ট করে দিচ্ছে। এখন কোশ্চেন থেকে আচ্ছা, যে তুমি যেভাবে এটাকে রোটেট করা হলো, এই রোটেটটা আমরা কেমনে করবো, বা এই রোটেট করার সময় আমাদের কোন আইডিয়া আনতে হবে? এই রোটেট করার সময় কিন্তু আমার রোটেশন ম্যাট্রিক্সটা ব্যবহার করতে হবে, যেটা আমরা হচ্ছে আগের ক্লাসে দেখছিলাম, যে আমরা যখন ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করাই তখন আমাদের রোটেশন ম্যাট্রিক্স ব্যবহার করতে হয়। এবং এটাও আমি বলছিলাম ওই আগের ক্লাসের রেকর্ডিং দেখতে দেখবো, যে 45 ডিগ্রি যখন আমরা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করাই তখন আমরা পজিটিভ ডিগ্রি বসাই, আর যখন আমরা হচ্ছে কি বলে নেগেটিভ, যদি আমরা ক্লকওয়াইজ রোটেট করে তখন হচ্ছে আমরা নেগেটিভ ডিগ্রি বসাই বা নেগেটিভ অ্যাঙ্গেল বসাই। তো এখানে কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমরা ক্লকওয়াইজ রোটেট করাইছি, তার মানে আমাকে কিন্তু -45 ডিগ্রি বা হচ্ছে আমাকে নেগেটিভ অ্যাঙ্গেল বসাইতে হবে, বা আমরা বলবো রোটেশন ম্যাট্রিক্স আমরা -45 ডিগ্রি রোটেট করাবো, কারণ আমরা এখানে ক্লকওয়াইজ রোটেশন করছি। এখন কিন্তু এই দুইটা টাস্ক করার পরে, এই প্রথমে ট্রান্সলেশন আর এই যে রোটেশন, এই দুইটা করার পর আমার লাইনটা কিন্তু এখন এক্স অ্যাক্সিস হয়ে গেছে বা এক্স অ্যাক্সিস এর মতো হয়েছে। এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, এখন কিন্তু তুমি খুব ইজিলি রিফ্লেকশন করতে পারবা, বা এখন কিন্তু তুমি এক্স অ্যাক্সিস এর জন্য যে রিফ্লেকশন ম্যাট্রিক্সটা আছে, সেই এক্স অ্যাক্সিস এর জন্য যে রিফ্লেকশন ম্যাট্রিক্সটা দরকার, সেটা তুমি এখন ইউটিলাইজ করতে পারো। এখন কোনো ঝামেলা নেই, কারণ আমরা কিন্তু এক্স অ্যাক্সিস এখন লাইনটাকে বানায় ফেলছি আর কি। তো এখন যখন তুমি রিফ্লেকশন করবে, হয়তো এই যে পয়েন্টের একটা রিফ্লেকশন তুমি এখান থেকে পেয়ে যাবা। সো হয়ে গেল। এখন হচ্ছে আগের কাজগুলোকে এবার উল্টা করতে হবে আর কি। মানে ওই যে ব্যাপারটা, যে তুমি যখন একটা টাস্ক পারফর্ম করতে থাকবা, ওইটার আবার অপোজিট টাস্ক গুলো তোমাকে পারফর্ম করতে হবে, যাতে করে তুমি যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল, যাতে তুমি ইনিশিয়াল পয়েন্টে বা ইনিশিয়াল যে অ্যাজাম্পশন ছিল সেখানে আমরা যাতে ফেরত যেতে পারি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমার লাইনটা তো এখনো হচ্ছে এভাবে আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে। আর আগের বার হচ্ছে আমরা কি করছিলাম, এটাকে ক্লকওয়াইজ রোটেট করায় হচ্ছে এক্স অ্যাক্সিস বানাইছিলাম। এবার এটাকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে আবার এই যে জায়গাটা আছে এই জায়গায় হচ্ছে তাকে আমরা নিয়ে যাব। তাহলে যেটা হবে, পরের স্টেপে এটাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করাবো। কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করলে সেটা কিন্তু আবার হচ্ছে আগের জায়গায় হচ্ছে ফেরত আসবে, বা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ফেরত আসবে। এবং এবার তাহলে আমাকে রোটেশন 45 ডিগ্রি এই ম্যাট্রিক্সটা তাহলে কিন্তু আমাকে +45 ডিগ্রি করতে হবে, কারণ এবার আমরা কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে রোটেট করালাম। আর এটা করার পর দেন আমাদের ফাইনাল টাস্কটা সেটা কি, যে আগের বার আমরা কিন্তু এই লাইনটাকে 2 ঘর নিচের দিকে নামাইছিলাম বা ডাউন করছিলাম, এই কারণে লাইনটা দেখতে এমন আসছে, এবং লাইনটা এখন এমনই আছে। এই লাইনটার এই লাইনটা সেমই। তার মানে এখন এটাকে আগের জায়গায় ফেরত নিতে হলে আবার এটাকে 2 ঘর উপরের দিকে উঠে ফেলতে হবে, বা উপরে আমাকে আপার শিফট করতে হবে। তো এখন যখন তুমি এই লাইনটাকে আপার শিফট করবো, লাইনটা হচ্ছে আবারও আগের জায়গায় চলে যাবে, যেখানে তার এই 2 ঘর ছিল। আর এই অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি হবে। এবং এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, আবারও হচ্ছে ট্রান্সলেশন করতে হবে। বাট এবার ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের তাহলে আসবে, এক্স অ্যাক্সিস তো করা লাগবে না, বাট ওয়াই অ্যাক্সিস হচ্ছে এবার +2 বা হচ্ছে +2, কারণ এবার এটাকে আমরা 2 ঘর হচ্ছে উপরের দিকে হচ্ছে উঠালাম আর কি। তাহলে এই 5টা টাস্ক পারফর্ম করলে হচ্ছে মূলত আমাদের যে টোটাল ম্যাট্রিক্স এর যে ব্যাপারটা বা এই ম্যাথের কাজটা আমাদের কমপ্লিট হয়। যেখানে আগে আমরা লাইনটাকে স্টেপ বাই স্টেপ করে আগে এক্স অ্যাক্সিস বানালাম, এক্স অ্যাক্সিসটা এখানে বানানোর পর বা এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে কমপ্লিট করার পর হচ্ছে আমরা এটাকে আবার রিফ্লেকশন করলাম। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে আবারও যে সে যেখানে ছিল সেখান থেকে আমরা তাকে অ্যান্সারে নিয়ে গেলাম আর কি। সো এই 5টা ম্যাট্রিক্স আমাকে মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা এই ম্যাথের অ্যান্সার হচ্ছে যেতে পারবো। তাহলে এটাকে হচ্ছে আমরা সেভ করি, যেহেতু এটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল, লাইক ফুল প্রসেসটা আমাদের কিভাবে হয় সেই জিনিসটা বোঝা, যাতে করে আমরা নিজেরা ধরতে পারি। সো এই হচ্ছে তাহলে আমাদের, আচ্ছা এটা তো হচ্ছে এটা উপরে উঠে গেছে, এটাকে আমরা নিচে দেখি। সেই হচ্ছে আমার প্রসেসটা, যে প্রসেসটা কিভাবে হচ্ছে কাজ হবে সেটা আমরা হচ্ছে এখানে দেখলাম। এখন এটার ম্যাট্রিক্স গুলো তাহলে একটু আমরা নিয়ে নিই, যে ম্যাট্রিক্স গুলো কিভাবে কোনটার পর হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হয়েছে আর কি। সো আমরা হচ্ছে যদি নেই একদম শুরুতে, তার মানে হচ্ছে আমার পয়েন্ট থাকবে ফর শিওর ইনপুট পয়েন্ট। তার পাশে প্রথমে আমরা যদি দেখি যে আমরা কোন টাস্কে আগে পারফর্ম করছি, আমরা প্রথমেই কিন্তু করছিলাম ট্রান্সলেশন 0-2। তাহলে এই পেয়ের সাথে আমরা যেটা বললাম যে প্রথম কাজগুলো একদম ডানে হবে আর কি, ইনপুটের সাথে হতে থাকবে। সো প্রথমে ট্রান্সলেশন হবে 0-2, এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের পরে হচ্ছে আমাদের রোটেশন করা লাগছে -45 ডিগ্রি। আমরা হচ্ছে তারপর রোটেশন ম্যাট্রিক্স ইউজ করবো -45 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে রোটেশনের পর হচ্ছে আমরা রিফ্লেকশন করছিলাম, এবং রিফ্লেকশন শুধু এক্স অ্যাক্সিস এর যে ম্যাট্রিক্সটা সেই রিফ্লেকশন করছিলাম। দেন এই কাজগুলো হওয়ার পর উল্টা কাজ, মানে এবার আগের গুলো ফেরত যাবো। আগের এরপর হচ্ছে -45 ডিগ্রি করছিলাম, ওটা ঠিক করার জন্য আবার +45 ডিগ্রি রোটেশন।
আর ফাইনালি হচ্ছে 0 - 2 ট্রান্সলেট হয়েছিল, ওটাকে ঠিক করার জন্য হচ্ছে 0 + 2 এই পরিমাণ ট্রান্সলেশন। এই যে 6টা ম্যাট্রিক্স আছে, তাহলে এই 6টা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এবার হচ্ছে আমরা আমাদের ফাইনাল যে আউটপুট ম্যাট্রিক্সটা আছে সেই আউটপুট ম্যাট্রিক্সটাকে জেনারেট করতে পারবো, বা রিফ্লেকশন করার পর যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা আমরা হচ্ছে এখান থেকে বের করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে আমার ম্যাথের প্রসিডিউরটা, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা। এবং এটা আর কি তোমার মানে সব থেকে হার্ড ম্যাথ, বিকজ এখানে অনেকগুলো ম্যাট্রিক্স একসাথে মাল্টিপ্লাই হবে, এবং তোমার যে কুইজ গুলো হবে বা হচ্ছে মিড ফাইনাল যেটা হবে সেখানে এরকম করে ম্যাথ গুলো দিবে, লাইক এরকম 4টা 5টা করে একবারে মাল্টিপ্লাই করে ফাইনাল আউটপুট তোমাকে হচ্ছে পৌঁছে দিতে হবে। ওকে, যাই হোক, সো এখন হচ্ছে তাহলে আমরা আমাদের গুলা নেই, লাইক আমার ইনপুট যেটা আছে সেই ইনপুট গুলা এবং হচ্ছে ম্যাট্রিক্স গুলা পাশাপাশি নিতে থাকি। সো আমরা তাহলে প্রথম ইনপুট পয়েন্টটাকে নিব। আমার ইনপুট পয়েন্ট বলে দিচ্ছে 10 5। সো আমরা আমাদের ফার্স্ট ইনপুট পয়েন্টকে নিচ্ছি, যেটা হচ্ছে আমার 10 5 এবং হচ্ছে 1। এই গেল আমার পিটা বা ইনপুট পয়েন্টটা। ইনপুট পয়েন্টের সাথে সাথে আমরা মাল্টিপ্লাই করে দিই হচ্ছে ট্রান্সলেশন 0 - 2। তাহলে এই 0 - 2 ম্যাট্রিক্সটা আমরা এখানে নিব। সো 0 - 2 মানে হচ্ছে 10 tx, tx এর এটা হবে 0, দেন 01 ty, ty টা হবে হচ্ছে আমার -2, আর ফাইনালি আমাদের 0 0 1 এটা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোটেশন, এবং রোটেশনটা কিন্তু হচ্ছে আমাদের -45 ডিগ্রি রোটেশন যেটা আছে সেটা করতে হবে আর কি। সো এবার আমরা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স যেটা সেই ম্যাট্রিক্সটাকে ব্যবহার করবো। সো আমার রোটেশন ম্যাট্রিক্সটা এভাবে থাকে cos থিটা। সো এটা আসবে হচ্ছে cos -45, আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু মাইনাস অ্যাঙ্গেল ইউজ করতেছি, সো cos থিটা। তারপরে সে হচ্ছে মাইনাস সাইন থিটা, সো -sin 45, দেন হচ্ছে আমাদের আসে 0। আর সেম ভাবে এখানে বাকি যে অ্যাঙ্গেল গুলা, যে সাইন থিটা মানে সাইন -45, দেন এখানে আসে cos -45, আর ফাইনালি এখানে হচ্ছে আমাদের 0, আর ফাইনালি 0 0 1। সেই হচ্ছে আমরা রোটেশন ম্যাট্রিক্স কে দিলাম। তারপর আমরা দিব হচ্ছে রিফ্লেকশনের জন্য যে ম্যাট্রিক্সটা ছিল, রিফ্লেকশনের ম্যাট্রিক্সটা। রিফ্লেকশন ম্যাট্রিক্সটা অলরেডি একটু আগে আমরা বের করছি, ওটাও আমরা দেখে করতে পারি যে রিফ্লেকশন ম্যাট্রিক্সটা কি ছিল। সো এটা ছিল যে এক্স অ্যাক্সিস এ রিফ্লেকশন করলে এই ম্যাট্রিক্সটা ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে যে 10 0 0 -10 0 0 0 1। সো আমরা এই ম্যাট্রিক্সটাকে রিফ্লেকশনে বসাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বসাই, তাহলে এটা হচ্ছে 1 0 0 0 - 1 0, আর ফাইনালি হচ্ছে আমার 0 0 1। তারপর হচ্ছে আমাদের আবার রোটেশন করতে হবে, বাট এবার আমাদের রোটেশন করতে হবে হচ্ছে +45 ডিগ্রি। তো আবার এই রোটেশন ম্যাট্রিক্স কে আমরা নিচ্ছি, বাট এবার +45 এর জন্য, তাহলে আসবে আমার cos 45, এরপর মাইনাস, মাইনাস হচ্ছে sin 45, দেন 0, দেন এখানে আসে হচ্ছে sin 45, cos 45, তারপর আবার 0, দেন আসবে হচ্ছে 0 0 1 এটা। আর একদম লেফটে হচ্ছে আমরা আমাদের সব মানে লাস্টে এই যে ট্রান্সলেশন 0 - 2 সেই ম্যাট্রিক্সটা। সো 1 0 0 0 1 2, আর হচ্ছে 0 0 1। সো এই হচ্ছে আমার যে অর্ডারটা আছে, সব ম্যাট্রিক্স এর অর্ডার গুলো বা ম্যাট্রিক্স গুলো আমরা বসালাম। এখন এই সবগুলো ম্যাট্রিক্স যখন হচ্ছে আমরা অর্ডার মেনটেন করে হচ্ছে মাল্টিপ্লাই করব, তখন হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে আউটপুট পয়েন্টটা আছে সেই আউটপুট পয়েন্টটা হচ্ছে আমরা জেনারেট করতে পারবো আর কি। ওকে, সো তাহলে আমি এটা যেহেতু আমার করা আছে, তুমি বাসায় হচ্ছে দেখে নিতে পারো যে আউটপুট যেটা সেই আউটপুটটা হচ্ছে খুব সম্ভবত 3 12 আসবে। সো এটা হচ্ছে তাহলে দেখবা যে 3 আসবে, ওয়াই এর ভ্যালু আসবে 12, আর জেড এর ভ্যালু হচ্ছে ডামিটা 1। সো তাহলে ফাইনালি তুমি তোমার যে আউটপুটটা সেই আউটপুটে হয়ে পাবা, সেটা হবে 3 হচ্ছে 12। সো এটা হচ্ছে তাহলে আমাদের যে ম্যাথটা সেই ম্যাথের ফাইনাল আউটপুট পয়েন্ট, যে আমার যদি হচ্ছে ইনপুট পয়েন্ট হয় 10 5, এন্ড আমার যে লাইনটাকে রিফ্লেকশন করবো সেটা যদি y = x + 2 হয়, তাহলে আফটার রিফ্লেকশন আমরা যে আউটপুট পয়েন্টটা জেনারেট করতে পারবো বা যে আউটপুট পয়েন্টটা দেখতে পারবো সেটা হবে 3 12 আর কি। সো এইভাবে হচ্ছে আমরা আসলে র্যান্ডম, যদি যখন কোনো একটা লাইন দেওয়া হবে র্যান্ডম লাইনের রেসপেক্টে আমরা রিফ্লেকশন পয়েন্টটা বের করতে পারি, এবং এটা হচ্ছে ধরে নিতে পারো যে এক্সামের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে অনেকগুলো ম্যাট্রিক্স একবারে মাল্টিপ্লাই হয় এবং স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা কাজ করে আর কি, সে কারণে। আর যদি শুধু রিফ্লেকশন নর্মাল ভাবে করতে বলে তাহলে তো কোনো সমস্যাই নেই, জাস্ট রিফ্লেকশনের ম্যাট্রিক্স তুমি জানো, জাস্ট রিফ্লেকশন ম্যাট্রিক্স দিয়ে একবারে ব্যবহার করবা, ব্যবহার করলে তুমি খুব ইজিলি একবারে ইউটিলাইজ করে ফেলতে পারবো আর কি। সো এই হচ্ছে তাহলে আমাদের ট্রান্সফরমেশন টপিকটা। এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে হচ্ছে আমরা যে 5 টাইপের হচ্ছে ট্রান্সফরমেশন দেখতে পারি সেই ব্যাপারগুলো আর কি। তো ট্রান্সলেশন আর রোটেশন যেটা, এই দুইটা হচ্ছে আমরা আগের দিনে দেখছি, আর আজকে হচ্ছে আমরা স্কেলিং, রিফ্লেকশন আর শেয়ারিং, বাকি যে 3টা টপিক আছে বাকি 3টা টপিকে হচ্ছে দেখলাম আর কি যে তারা কিভাবে হচ্ছে কাজ করে সেটা। সো এই তো, এটাই ছিল আজকের